আমাদের সোসাইটিতে যেখানে কুকুরের বাচ্চা হলে স্কচ খোলা হয়, সেখানে মেয়েদের জামা কাপড় খুলতে আমাদের বেশি সময় লাগে না। আমার দেহ মন জুড়ে কে বসে আছে? বলো বলো, তুমি বলো। তোমার জীবনে কে কি তা আমার জানার দরকার নেই। তবে শোনো, যাওয়ার হয় যাবে, তবে প্লেনে নয়, ট্রেনেই যাবে। আচ্ছা তিতলি, সেদিন যার সঙ্গে লুকিয়ে লুকিয়ে নাচছিলে সেই ছেলেটি কে? ওর নাম রাহুল খান্না, পাঞ্জাবি। জানো রাঙা মামি, আমি না ওকে বাংলা বলতে শিখিয়েছি। সে তো বুঝলাম, কিন্তু মহারানী ব্যাপারটা গড়িয়েছে কত দূর? যতদূর পর্যন্ত গড়ালে নিজেকে নিজের কাছে দোষী মনে হয় না, ততদূর। বাবা, তুমি তো বেশ গুছিয়ে কথা বলতে জানো। না হলে আর প্রেম করলাম কি করে বলো? তাই তো। জানো মামি, আমি আর রাহুল খুব ভালো বন্ধু, কিন্তু এখন বুঝতে পারছি আর দেরি করা উচিত নয়। এবার বিয়েটা করে নেওয়া উচিত। তাই ও গেছে চণ্ডীগড়ে ওর বাবা মার সঙ্গে কথা বলতে। আচ্ছা, খুব ভালো, আমি আছি তোমার দলে। ভালোবাসার মানুষকে না পেলে যে কত কষ্ট তা আমি জানি। হাজার আলোর মাঝখানে দাঁড়িয়েও মনে হয় চারপাশে কত কত অন্ধকার। Hi baby, don't give me a kiss. Yeah. मैं तो भूल ही गया। Hey sweetheart, how are you? Fine. How are you? और यास्मीन, सब ठीक है ना? Hello. Hi. How are you? शर्मा, खाइए ना। Come on, darling. चलो श्रीराधा, म्यूजिक शुरू हो गया। चलो আমরা ডান্স করি। না, আমি নাচ জানি না। আরে চলো না। প্লিজ, আমি নাচতে পারি না। अरे जिंदाल साहब, आइए। हेलो Good evening. I'm really happy. जन, बहुत बहुत मुबारक हो, आज तुम्हारी शादी को 1 महीना पूरा हो गया। Thank you sir. हाँ भाई, वरना कुछ लोग तो 1 महीने में 2-2, 4-4 शादियां कर लेते हैं। और वो भी चुपके चुपके। क्यों? मैं सोचा नहीं था सर, हमारी इस छोटी सी पार्टी में आप लोग तशरीफ लाएंगे। आई एम रियली ऑनर्ड। अरे भाई, अब तो तुम्हारी हर पार्टी में आना पड़ेगा, इतनी खूबसूरत बीवी जो है। लेकिन पार्टी जरा जल्दी जल्दी देना, चाहे किसी भी बहाने देना। कोई बात नहीं जिंदल, अगर ये पार्टी नहीं देगा तो हम पार्टी दे दिया करेंगे। क्या बात है, क्या बात है। कम ऑन प्रीटी लेडी, लेट्स गो फॉर डांस, कम ऑन। Sorry, I can't dance. आई कांट बिलीव दैट। क्यों सुजन, तुमने अपनी बीबी को अभी तक डांस करना नहीं सिखाया? हाँ? मौका ही नहीं मिला सर। अबे मौका मिलता नहीं, मौका ढूंढना पड़ता है। भाई तुम्हारे ऑफिस की लड़कियां तो बहुत अच्छा डांस करती हैं और सब कहती हैं कि तुमने उन्हें सिखाया है। क्या और वो सर? सिर्फ नाचती नहीं बल्कि नचाती भी है। और इतनी खूबसूरत बीबी को तुमने घर पे बिठा के रखा है। कम ऑन बेटी लेडी, लेट्स गो फॉर डांस। जाओ ना। टीच यू, मैं सिखाता हूँ तुम्हें। कम ऑन, कम लाल साहब, लगता है आप एक ही दिन में सिखा देंगे। কাল নাটকটা ভালোই করলে। জিন্দালের সঙ্গে না নাচার বাহানায় শরীর খারাপের অ্যাক্টিং এর জবাব নেই। কিন্তু মনে রেখো, সবসময় একই ফর্মুলা কাজ দেয় না। কেন জোর করবে নাকি? কিন্তু মনে রেখো, আমি তোমাদের সমাজের 8-10টা মেয়ের মতো সস্তা নই। তোমাদের যেমন বাহানা আছে, তেমনি আমারও মনের জোর আছে। তাই নাকি? শোনো, আমাদের সোসাইটিতে যেখানে কুকুরের বাচ্চা হলে স্কচ খোলা হয়, সেখানে মেয়েদের জামা কাপড় খুলতে আমাদের বেশি সময় লাগে না, বুঝলে? শিক্ষা, দীক্ষা, অর্থের মোড়কে মানুষ নিজেকে যতই আড়াল করে রাখুক না কেন,
মুখের ভাষায় তার আসল চরিত্র বেরিয়ে পড়ে। তাই নাকি? হ্যাঁ, আর তুমিও শুনে রাখো, নোংরা লোকেদের সঙ্গে নাচতে আমার গা ঘিন ঘিন করে। বিশেষ করে কোনো স্বামী যখন তার স্ত্রীকে অন্য লোকেদের সঙ্গে নাচতে বাধ্য করে। স্বামী? আমাকে অপমান করার আগে তোমার ভাবা উচিত ছিল আমি তোমার স্বামী, এবং স্ত্রী হিসেবে তুমি কেন আমাকে বঞ্চিত করো তাও আমি জানি। কারণ তোমার দেহ মন সব জুড়ে বসে আছে অন্য একজন। কি বলতে চাও তুমি? আমার আমার দেহ মন জুড়ে কে বসে আছে? বলো, বলো, তুমি বলো। ফোন, ফোন। হ্যালো, ট্রাঙ্ক কল ফ্রম ক্যালকাটা। হ্যাঁ, কানেক্ট দ্য লাইন। হ্যালো বড়দা, হ্যাঁ বল। কি বলছিস? কি দিদু? দিদু চেয়ার থেকে পড়ে গেছে, হার্টের প্রবলেম দেখা দিয়েছে, আমাকে আমাকে দেখতে চাইছে। আমি আমি নিশ্চয়ই নিশ্চয়ই আসছি, আজকের প্লেনেই আসছি। প্লেনে যাওয়ার কি দরকার? কাল হাওড়া মেলে চলে যাও। শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করবে কেন? কি কি বললে? টাকা নষ্ট? দিদু সিরিয়াস? বড়দা বলল যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটে যেতে পারে, আর এই সময় আমি ট্রেনে যাব। দিদু, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যতক্ষণ না তার এই প্রাণ পাখি পৌঁছাচ্ছে বুড়ি বেঁচেই থাকবে। তুমি আমার দিদু সম্বন্ধে এভাবে কথা বলছো? হুম। তুমি জানো দিদু আমার আমার জীবনে কি? তোমার জীবনে কে কি তা আমার জানার দরকার নেই। তবে শোনো, যাওয়ার হয় যাবে, তবে প্লেনে নয়, ট্রেনেই যাবে। তুমিও শুনে রাখো, আমি আমি ট্রেনেই যাব। ওটুকু টাকা আমার কাছে আছে। আমাকে ক্ষমা করিস মা, তোকে হয়তো ঠিক ঠিক করেছি, কিন্তু তোর ঘরটা ঠিক মতো গড়ে দিতে পারলাম না। স্বামীর ঘর মেয়েদের সবচেয়ে নিরাপদ আশ্রয়। শ্রী, নিরাপদ আশ্রয় যখন বিপদ থাকে মা, তখন সে আশ্রয় আর নিরাপদ থাকে না। যাই হোক, তবু আমি চেষ্টা করব, যতক্ষণ আত্মসম্মান বজায় থাকবে নিশ্চয়ই মানিয়ে নেব। আগে দিদু ভালো হয়ে যাক, তারপর অন্য কথা। দিদু, দিদু বলো দিদু। আমি আর ভালো হব না রে, আমার যাবার সময় হয়ে গেছে। না দিদু, এসব বলো না। তোমার তোমার এত মনের জোর? মনটাই যে ভেঙে গেছে রে দিদু, জোর আসবে কোত্থেকে? তুই যা, আর দূর থেকে এসছিস, চান টান করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নে। যা, তুই যা। দিদু, দিদু, তুমি এই অসুস্থ শরীর নিয়ে আবার উঠে এলে কেন? আমাকে ডেকে পাঠালেই তো পারতে। তোকে একটা কথা বলতে এলাম মা। হ্যাঁ বলো। আমাদের জীবনটা হলো একটা পথ চলা, সেই চলার পথে হিসেব নিকেশ করিস না।
পথের শেষে শেষ ঠিকানায় পৌঁছে দেখবি যা পাবি তাতেই তোর মন ভরে যাবে। ঈশ্বর করুণাময়, শেষ পাতে দই মিষ্টি তিনি নিশ্চয়ই দেবেন। আমি আসি মা, আমি আসি, আশীর্বাদ করি, ভালো থাকিস। আমি চাই। চলো, আমি তোমাকে তোমার ঘরে পৌঁছে দিয়ে আসি। চলো। আমার ঘর বদল হয়ে গেছে, সেখানে আমাকে একাই যেতে হবে, খালি পায়ে পায়ে হেঁটে। আমি চাই, আমি চাই। দিদু, দিদু, দিদু সাবধান। দেখি তুমি তুমি পায়ে হেঁটে যাচ্ছ। দিদু, দিদু পড়ে যাবে। দিদু, দিদু সাবধান। দিদু, দিদু, দিদু পড়ে যাবে। দিদু, শ্রী, শ্রী, ওঠ তাড়াতাড়ি। কি হয়েছে? তোর দিদু একটু আগে আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। তোর ঠাকুমা মারা গেছেন। আয়ো ঘরে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।